অস্ত্র যদি না ওঠাও রাষ্ট্র হারিয়ে ফেলবে, শাস্ত্র যদি না পড়ো ধর্ম হারিয়ে ফেলবে। আরে প্রদীপটা যদি না থাকে বাতি থেকে কি হবে? আগে প্রদীপটাকে সংরক্ষণ করো। যদি ধর্মটাই না টেকে তাহলে জাতি থেকে কি করবে? মানুষ তো ইংরেজ চলে গিয়েছে, গেলে কি হবে? কিছু লেজ ছেড়ে দিয়ে গেছে, যারা বাঙালি হয়ে অবাঙালির সাথে খুব ভালোবাসে। মনে রাখবেন, বাংলা মায়ের শাঁখা সিঁদুর আর মাথায় শাড়ি, এর থেকে সৌন্দর্য অন্য কোনো পোশাক হয় বলে আমার জানা নেই। এর থেকে ভালো পোশাক কিছু হয় না জগতে। হ্যাঁ, কেন? সব সময়ের জন্য মানুষ হয়ে জন্ম নিয়ে, যারা সনাতন ধর্মে জন্ম নিয়েছ, কিছু হোক আর না হোক জীবনে সদ্গুরু চরণ আশ্রয় করবে। একবার ভেবে দেখো, সদ্গুরু চরণ আশ্রয় করলে তুমি সবার আগে কি হবে? সৎ পথের দিশাটা পেয়ে যাবে। অসতের সোনা পাওয়া ভালো নয়, সতের লোহা বহন করা ভালো। আমি কদিন আগে টিভিতে একটা ভালো খবর দেখছিলাম, জানো নাকি? বিগত 5-7 দিন আগে, হ্যাঁ, গ্রাম থেকে বাড়ি গিয়ে যখন বেরোবো তার একটু আগে টিভিটা চালালাম, রাস্তাঘাট কেমন আছে বুঝে নিতে হবে। তো খবরটা যখনই চালিয়েছি তো দেখতে পাচ্ছি এই যে এত মানুষ যে ভিড় করে লটারির টিকিট কাটার জন্য ছুটে যাচ্ছে, এই লটারির টিকিটের যে মালিক সে নাকি অ্যারেস্ট হয়ে গ্রেপ্তার হয়েছে। কেন? নাকি তার বাড়ির থেকে নাকি অনেক টাকা পাওয়া গেছে। ডিয়া লটারি কোম্পানির মালিক। কথাটা সেটা নয়, যার বাড়ির থেকে অনেক পয়সা পাওয়া গেছে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, হয়তো একটু শাস্তি হবে, তারপর ছেড়েও দেবে। আমার প্রশ্ন সেখানে নয়, আমার প্রশ্ন হলো যতগুলো লোক এই গোটা বাংলার থেকে ওই মানুষটার কাছে টাকা জমা দিয়েছে বড় লোক হওয়ার জন্য, তাদের কি হবে? আরে পরিশ্রম না করলে কোনোদিন সফলতা অর্জন হয় নাকি? পরিশ্রম করবে তবে তুমি সফল হবে, তবে পরিশ্রমটার যেন একটা উদ্দেশ্য থাকে। তুমি গাধার মতো পরিশ্রম করলে জীবনে সফল হতে পারবে না। গাধা সারা জীবন চিনি বস্তা বয়ে যায়, শুধু পিঠে করে আর বয়েই যায়, বইতে বইতে বুড়ো হয়ে গেল। ওকে ওর মালিক কোনোদিন বললো না তুই তো সারা জীবন চিনি বস্তা বয়েই নিয়ে এলি, হ্যাঁ রে আর একটু চিনি দিচ্ছি শরবত করে খা? দেয় না। ঘোড়া সারা জীবন ছুটে যায় কিন্তু কোনোদিন নিজের লক্ষ্যে পৌঁছতে পারে না। কেন? ওকে ওর মালিক যতটুকু লক্ষ্য নির্ধারণ করে দেয় ওইটুকু গিয়ে দাঁড়িয়ে পড়ে। মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারবে, শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে আনা যায়, বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। শুনরে মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এই কথাটা শুধুমাত্র মানুষকে উদ্দেশ্য করে বলা হলো। বাঘ, গরু, সিংহ, কুকুর, বেড়াল, ছাগল এদেরকে বলা হয়নি। কিন্তু আশ্চর্য কি? আশ্চর্যের বিষয় হলো এটাই, একটা কুকুরকে যদি কেউ 12 মাস বাড়িতে খাইয়ে দাইয়ে পুষে রাখে, যে মালিকটা কুকুরকে খাবার দেয় ও কিন্তু মালিকের গায়ের গন্ধটা চেনে। ওই জন্য মালিক কাছে এলেই ও ছুটে গিয়ে মালিকের সামনে একবারে লেজটা দাঁড়ায়। তাহলে যে কুকুরটাকে আপনি 12 মাস খাইয়ে দাইয়ে বাড়িতে পুষে রেখেছেন, আপনি যদি বিপদে পড়েন ওর নিজের জীবন দিয়ে আপনার জীবন বাঁচাবে। আর যে বাবা মা সন্তানকে সারা জীবন ধরে খাইয়ে দাইয়ে রুনোপুনো করে বড় করে মানুষ করে সুন্দর করে যত্ন করে তোলে, সন্তানের প্রথম কর্তব্য হচ্ছে সেই বাবা মার ঘাট ধরে বাড়ির বাইরে রাখা। মানে কুকুরের থেকেও আমাদের মানসিকতা আরো নিচের দিকে নেমে গিয়েছে। হ্যাঁ, আর কত নিচে নামবো? আর নামার মতো কোনো জায়গা নেই, একবারে শেষ পর্যায়ে চলে গিয়েছে। মানুষ অপূর্ণ জীব, পদে পদে ভয়, এই বুঝি বেঁচে আছে, হবে বুঝি ক্ষয়, সাথে লয়ে চলে সে পাছে মৃত্যু ভয়।
তুমি জীবনকে যত সুন্দর করে যত সহজভাবে ভাবছো, জীবন এত সহজ নয়। যে বাড়ির ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তারা 2 বছর করে সময় দেয়, 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। তাহলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য তুমি 2 বছর সময় দিয়েছো, মাত্র 3 ঘন্টার পরীক্ষা। তাহলে 3 ঘন্টার পরীক্ষা দেওয়ার জন্য তুমি 2 বছর সময় দিলে, তুমি মানব জীবনের উত্তর বের করবে নিজেকে কতক্ষণ সময় দিয়েছো? তুমি দাও না। সারা জীবন ধরে শুধু সংসারের জন্য করে গেলাম, মাঘের রাতে কঠিন শীতে তুমি ঝরাইলে ঘাম, এ সংসারে কেউ দিল না তোমার সেই খাটুনির দাম। তুমি খাটুনি করলে, তুমি পরিশ্রম করলে, কিন্তু সেই পরিশ্রমের মূল্য কেউ দিল না। কিন্তু আমি বলি কি, এই পরিশ্রম, যে পরিশ্রম তুমি সংসারের জন্য দাও, এই পরিশ্রমের 100 ভাগের 1 ভাগ যদি আমার ভগবানের জন্য দিতে পারো না, সেদিন তুমি বুঝবে তোমার জন্ম ধন্য হয়েছে, তোমার জন্ম সার্থক হয়েছে। আমি যখন মাতৃগর্ভে ছিলাম ভগবানকে বারবার করে ডেকেছিলাম, বারবার ধরে ভগবানকে বলেছিলাম তুমি আমাকে সুন্দর দুটো হাত দাও, হাত দিয়ে কি করবে? আমি বন থেকে ফুল তুলে এনে মালা গেঁথে তোমার চরণে দেব। আমাকে সুন্দর একটা মুখ দেবে, যে মুখ দিয়ে আমি পারি চাই না পারি তোমার গুণগান গাওয়ার চেষ্টা করব। আমাকে সুন্দর দুটো পা দেবে, এখানে তোমার কথা হবে, আমি তোমার কথা শুনতে যাওয়ার জন্য এই পা দুটো কাজে লাগাবো। আর আমি যখন এখানে আসলাম, আমি এখানে এসে সব ভুলে গেলাম আমার কি করার কথা ছিল, আর এখানে এসে আমি কি করলাম। যেটা আমার করার কথা ছিল না, আমি সেই কাজটা করলাম। কেন? মনে রাখবেন, অনেক অনেক মানুষ আছে যাদের অনেক জমি জমা আছে, তাই জমি জমাগুলো যখন থাকার পরে কিন্তু সে বাড়িতে জমি চাষ করার কেউ নেই। এখন বাড়ির বাবা মা ছেলে মিলে আলোচনা করছে, বাবা মা আমাদের জমিগুলো ভাগে চাষ করতে দিলে হয় না? গ্রামের গরিব গরিব মানুষ চাষ করবে। তো বাবা বলছে তুই ঠিক বলেছিস খোকা, তুই তো চাকরি পেয়ে গেছিস, তাই জমি আর চাষ করবে কি? আমি গ্রামের গরিব মানুষগুলোকে জমি চাষ করতে দিয়েছি। তো জমি যারা ভাগ নিতে আসছে, মালিকের একটাই শর্ত আছে। কি শর্ত? জমিগুলোকে পরিষ্কার রাখবি, যেন ঘাস হয়ে নোংরা না হয়ে যায়। বছরের শেষে মালিক গিয়ে যখন জমির সামনে দাঁড়িয়ে দেখছে 10টা চাষিকে জমি দেওয়া ছিল, 9টা চাষি জমিটা পরিষ্কার রেখেছে, একটা চাষি জমিটাকে নোংরা করেছে। কি রে, তোকে যে বলেছিলাম আমার জমিটা নোংরা রাখবি না, পরিষ্কার রাখবি। ও চাষি ছুটে এসে মালিকের সামনে দাঁড়িয়ে বলছে বাবু ভুল হয়ে গেছে, পরের বার থেকে ঠিক পরিষ্কার রাখবি। আবার পরের বারে জমি দিয়েছে, আবার মালিক গিয়ে দাঁড়িয়ে বলছে কি রে, তোকে যে বললাম জমিটা পরিষ্কার রাখবি, এবারে পরিষ্কার রাখলি না। বলে বাবু এবারটা ভুল হয়ে গেছে, পরের বারে এবার ঠিক পরিষ্কার। আবার পরের বারে গিয়ে দাঁড়িয়ে, এইবারে জমির মালিক সামনে দাঁড়িয়ে বলছে আর কিন্তু জমি পাবি না, 3 বার সুযোগ দিয়ে দিয়েছি, আর তোকে দেবো না। 1 বার 2 বার 3 বার করে সুযোগ দিলাম, কিন্তু এবার যখন তুই নষ্টই করে দিলি আর কিন্তু জমি পাবি না। না না, আমি এই জমির কথা বলিনি, আমি এই জমির কথা বলছি। হ্যাঁ, বিখ্যাত গান সাধকের লেখা আছে না, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। এমন মানব জমি, এমন মানব জমি রইল পদে, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। কি করবো বলুন, ফসলগুলো সব পোকায় খেয়ে যায়, কি আর করবো? না না, কালির নামে দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। কালির নামে দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। আছে
নিধুবনে কৃষ্ণ কি হয়েছিল বলো? কালী, কালী, তাই তো? আয়ান ঘোষকে দেখাবার জন্য কৃষ্ণ কালী হয়েছিল। তাহলে কৃষ্ণ যদি কালী হতে পারে, কালীও কিন্তু কৃষ্ণ হয়েছিল কোথায়? নানুরে, বীরভূম সিপার, চণ্ডীদাস ঠাকুরকে দেখাবার জন্য। হ্যাঁ, মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে চণ্ডীদাস ঠাকুর বলেছিল, ওমা তুই যে খড়গ নিয়ে দাঁড়িয়ে দেখতে বড় ভয় লাগছে, একবার বাঁশি নিয়ে দাঁড়াবি। মা দাঁড়িয়ে পড়েছে বাঁশি। তাহলে আমরা বলতেই পারি কালার নামে দাও রে বেড়া, ফসলে কচ রূপ হবে না। হলুদ ধ্বনি। কালার নামে দাও রে বেড়া, ফসলে হবে না। ও যে মুক্ত কেশী শক্ত বেড়া, তার কাছেতে জমে ঘেসে না। ও যে মুক্ত কেশী মা শক্ত বেড়া, তার কাছেতে জমে ঘেসে মনে রে কৃষি কাজ জানো না। তুমি চাষ যদি করতে জানো, কৃষিকাজ এমন ভাবে তুমি কর্মটা করবে যে কর্মের পিছনে তোমার উদ্দেশ্য থাকবে। রে এটা কে তোর বোন নাকি? তা ওরম করলে তোর বোন তোর ঘাঁটা হয়ে যাচ্ছে। বস, এই ঠান্ডা এদিক ওদিক। আহা, আমার যেটা বোন থাকতো তাকেও আমি ওরম করতাম নিয়ে। বৈষ্ণব সমাজের পদকর্তা লিখতে গিয়ে লিখেছে, যদি গৌর চরণে ভালোবাসা তুমি দিতে না পারো, নিতাই চাঁদের চরণে দেবে। আর যদি তাও তুমি ব্যর্থ হও, তাহলে আমার নিতাইকে যারা ভালোবাসে তুমি তাদেরকে একবার ভালোবাসাটা দিবে। হ্যাঁ, লিখছেন কি? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। রূপ রঘুনাথ হইবে আকুতি। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাও হে নব যুগল প্রীতি, হই না কবে হম যুগল পীড়িতি। ওগো কবে হাও হে নব যুগল প্রীতি, ওগো কবে হম যুগল পীড়িতি। রূপ রঘু রূপ রঘু
আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলিতে নারি, আমার নিতাই গৌরের লীলা মাধুরী, আমি এক মুখে বলিতে নারি, বলি যাই রে প্রেমের বলি হারি, আমি এক মুখে বলিতে নারি, আমি যতবার বলি ততবার হারি, আমি এক মুখে বলিতে নারি, বলি যাই রে প্রেমের বলি হারি, আই হরি বল। বলি হারি, আই রে বাবার বলি হারি, এক মুখে বলিতে নারি, এক মুখে বলিতে নারি, ও গোপাল সদা কারয়ে সদা নরতম দাস, ও গোপাল সদা কারয়ে সদা নরতম দাস। রূপ রঘুনাথ পদে রহু মনোয়াস, রঘুমন প্রার্থনা কর যে সদাই করয়ে সদা নরোত্তম দাস। প্রার্থনা করয়ে সদা নরতম দাস। চল ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো, এই স্থানে বলতে গিয়ে সবার আগে যেটা বলার, যারা আজকে এখানে কীর্তন শুনতে এসেছেন, সবার আগে তা আপনাদের এই যে নেপালগঞ্জ মানে এই সমস্ত যে এলাকাগুলো, এই নেপালগঞ্জের সঙ্গে সম্পর্ক আমার আজকে নয়, অনেক পুরনো। যদি বলেন অনেক পুরনো কীরকম, দক্ষিণ 24 পরগনার সঙ্গে সম্পর্কটা অনেক পুরনো, তো নেপালগঞ্জের সঙ্গেও অনেক পুরনো সেই সূত্র ধরে। কেননা আমার পরে যে গাইবে কীর্তন আপনাদের এলাকারই তো মেয়ে, তাই তো? হ্যাঁ, আমি যদিও চট করে কোনো কীর্তনিয়াকে নিয়ে আসরে কোনো দিন কথা বলতে চাইনি, একজনকে নিয়ে বলেছিলাম, অবশ্য মিথ্যে বলবো না, তাকে নিয়েও বলতে চাইনি, সে আমার ধর্মকে টেনে নামাচ্ছিল, তাই তাকে নিয়ে বলতে বাধ্য হয়েছি, নাহলে বলতাম না। হ্যাঁ, তো আজকে বলছি কেন, তা আমার পরে যে গাইবে সে আপনাদের এলাকারই মেয়ে, তার নাম হচ্ছে কেয়া কুমির, তাই তো? হ্যাঁ, তা আমি যখন প্রথম নেপালগঞ্জে এসেছিলাম কীর্তনের জন্য, এই আরেকটু সামনে থেকে বাম দিকে যেতে হয়, ওনার অনেক মাগুর মাছের চাষ টাস আছে, বড় বাড়ি, বুঝলেন? ওটা অটো করেই যেতে হয়, গাড়িটা যায় না। একটা বড় বট গাছ আছে, সেই বট গাছের গোড়ায় গাড়িটা থাকে। তা আজ থেকে 15 বছর আগে আমি কেয়াকে প্রথম দেখেছিলাম, তখন ছোট ছিল। তা আজকে আবার সে শুনলাম যে আজকে গাইবে, তা এখন বিয়ে হয়েছে, এখন তো কেয়া কুমির আর নেই, এখন কেয়া মণ্ডল কুমির, বিয়ের পর, তাই তো? যাই হোক, তো মুখটা মনে আছে ওর আমার, তো সেই এখন একসঙ্গে আর গান পড়ে না, তো এই জন্য আমি বলছি, কথাটা তুলে আনলাম এই জন্যই, সবসময়ের জন্য মনে রাখবেন, শুধুমাত্র অনেকগুলো টাকা দিয়ে দিলেই, ভালো ভালো খেতে দিলেই, ভালো ঘরে থাকতে দিলেই মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন হয় না। সম্পর্ক, যে কোনো সম্পর্ক, ভাই বোন হোক, দাদা হোক, কীর্তনিয়াদের সঙ্গে শ্রোতাদের হোক, সম্পর্ক মন থেকে হয়। তা যদি না হবে তাহলে বলতে পারেন কেন একই মায়ের পেটের ভাই হয়ে দুজনে মাকে ভাগ করে নেবে? বুঝতে হবে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। সম্পর্কের মূল্য সবার আগে দিতে হয়। তারা বলতে গিয়ে বলবো, সবার আগে বাংলায় একটা প্রবাদ আছে, আমরা শুনেছিলাম, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, তাই যদি হয় তাহলে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এ কথার তাৎপর্য বুঝতে গেলে আমি এইটুকু পরিষ্কার করে বলতে পারি, তাহলে গোপাল কৃষ্ণ পাল ও তো কায়স্থ ছিল, তাহলে যদি কৃষ্ণ ভজন করে তাহলে বামুন হয়ে গেল নাকি? মুচি থেকে সূচি জীবনে হবে নি, ও যেখানে ছিল সেখানেই থাকবে। হালদার কোনোদিন চক্রবর্তী হবে নি, ও হালদারই থাকবে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এই কথার তাৎপর্য হলো
মুচি থেকে সূচি মানে কৃষ্ণ ভজনের অধিকার অর্জন করে সূচি হয়েছে, পদবীতে উপর দিকে উঠে যায়। অনেক মানুষ আছে মণ্ডল, নস্কর, দাস এগুলো ছিল, পরে হালদার থেকে দাস হয়েছে। দাস মানে কি বলে বৈষ্ণব হয়েছে বলে দাস হয়েছে না, দাস মানে গোবিন্দ চরণের দাসত্ব স্বীকার করেছে, তাই সে দাস। এরপরে ভগবানের চরণকে স্মরণ করে যখন সে তার সেবার অধিকার অর্জন করবে তখন সে দাস অধিকারী। তাহলে ছোট ঘরে জন্মেই ভগবানকে অর্জন করা যায়, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তাহলে স্থানে দাঁড়িয়ে আজকে আমরা সান্ধ্যকালীন কীর্তনে যে পরম বৈষ্ণবের কথা শুনব, কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, হরিসভায় দাঁড়িয়ে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব প্রেমানন্দের জীবনী কথা। আমি একটুখানি বলতে গিয়ে সবার আগে বলবো, যারা এই স্থানে বসে আছেন আজকে ভগবানের কথা শুনছেন বসে, সকলে মিলে ভগবানের কথা শোনার পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে, এই প্রেমানন্দের বাবার নাম ছিল হরিদাস আর মায়ের নাম ছিল সুশীলা দেবী। প্রেমানন্দের বাড়ি কোথায়? প্রেমানন্দের বাড়ি ছিল ওই কাশীধামের মেধাগ্রামে। তাহলে যে প্রেমানন্দের বাড়ি কাশীধামের মেধাগ্রামে ছিল, এই কাশীধামের মেধাগ্রামের মানুষের নিয়ম ছিল, মেধাগ্রামের বেশিরভাগ মানুষ ছিলেন পণ্ডিত। আগেকার দিনে পণ্ডিতদের একটা লক্ষণ ছিল, কি লক্ষণ? মাথা ন্যাড়া থাকতো, মাথায় একটা শিখা থাকতো, ধুতি পাঞ্জাবি পরতো পণ্ডিতরা, হ্যাঁ, আর কাঁধে একটা ঝোলা ব্যাগ থাকতো, সেই ব্যাগে তারা হচ্ছে ওই সমস্ত পুঁথি টুথিগুলো বই টইগুলো ঢুকিয়ে, পণ্ডিত দেখলে বোঝায় ওটা শিক্ষিত লোকের লক্ষণ ছিল আগেকার দিনে। আর এখনকার দিনে শিক্ষিত লোকের লক্ষণ কিরকম? হ্যাঁ, এখনকার দিনে শিক্ষিত লোক ছেঁড়া প্যান্ট পরবে, ছেঁড়া জামা পরবে, চুলে 3-4 রকম রং করবে, চশমাটা বিরাট পরবে, বাপ মার থেকে দূরে থাকবে, একা আলাদা থাকবে। এটা এখনকার শিক্ষিত লোক, আর ওটা আগেকার দিনের লোক। তা প্রেমানন্দের বাবা এই হরিদাস, তিনি ছিলেন মহাপণ্ডিত। বাবা গিয়ে ছেলের সম্মুখে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, হ্যাঁ রে খোকা, বলো বাবা, তোর কি ইচ্ছে করে না আমার মতো পাণ্ডিত্য অর্জন করে পণ্ডিত হতে? যেই বলেছে, ছেলে তখন বলছে, বাবা আমার ইচ্ছে করে কি জানো? কি ইচ্ছে? আমার ইচ্ছে করে তোমার থেকে আরো বড় পণ্ডিত হতে। আর যেই ছেলে বাবাকে এই কথাটা বলেছে, বাবা সঙ্গে সঙ্গে ঘুরে ছেলেকে বলছে, তাহলে কাজ কর, কি পাণ্ডিত্য অর্জন করতে গেলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হয়। গুরুদেবের আশ্রমে থেকে জীবনের 4টে নীতি শিখবে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই সময়টাকে, এই শিক্ষা ব্যবস্থাটাকে বলা হতো গুরুকুল। আর এখন তো গুরুকুল নেই, এখন এসে গিয়েছে স্কুল, গুরুকুল শেষ। তা প্রেমানন্দকে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হবে। প্রেমানন্দের গুরুদেবকে না ওই কাশীধামের মেধাগ্রামের রামানন্দ স্বামী, সে হচ্ছে প্রেমানন্দের গুরুদেব। তো বাবা ছেলেকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে গুরু রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে যাচ্ছে লেখাপড়া করাবার জন্য। রামানন্দ স্বামী দাঁড়িয়ে আছে, প্রেমানন্দ গিয়ে রামানন্দ স্বামীর সম্মুখে দাঁড়িয়ে রামানন্দ স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরেছে, হ্যাঁ, আর বসে রামানন্দ স্বামীকে বলছে, গুরুদেব আমি এলাম। প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে ওই দেখো না, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। অনুধ্বনি হরি বল। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়ে। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি। একটু হাত তোলা যাবে? একটু তালি দেওয়া যায়? আরে ভক্ত কম তো কি, আমরা কমেই আনন্দ করব। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে,
জয় গুরু জয়। তুমি মাতা তুমি পিতা তুমি সার্বভৌম। হরি হরি বল, হরি হরি তুমি বল। মাতা তুমি পিতা তুমি সার্বভৌম। তুমি মাতা তুমি পিতা তুমি সার্বভৌম। তুমি চন্দ্র তুমি সূর্য পরম আশ্রয় গুরুদেব পরম আশ্রয়। ওগো তুমি চন্দ্র তুমি সূর্য তুমি পরম আশ্রয় গুরুদেব পরম আশ্রয়। তুমি ভক্তি তুমি মুক্তি তুমি ভক্তি তুমি মুক্তি তুমি ভক্তি তুমি মুক্তি তুমি ভক্তি তুমি মুক্তি। তুমি জগৎময়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। হরি হরি ওগো বল। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। করতালি দিয়া বলে করতালি দিয়া বলে জয় গুরু জয়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। গুরু গো, গুরু গো, তুমি মাতা তুমি পিতা গুরুদেব তুমি মাতা তুমি আমায় করুণা করো পিতা গুরুদেব গুরুদেব। তুমি সর্বময়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমো নমো। আস্তে ভগবানের সঙ্গে কি করে ভালোবাসা করতে হয় এটা কে শেখাবে? গুরুদেব। হ্যাঁ, আমি মুর্শিদাবাদে একটা আসরে কীর্তন করতে গিয়ে এক মুসলিম ভাই আমাকে বলেছিল, আচ্ছা কৃষ্ণবাবু, বলি বলুন, আচ্ছা আপনারা এই কপালে তিলক কেন কাটেন? তাহলে কি করে বলি তোমাকে ভাই? না না না, বলতে হবে। আসলে তো আপনি যেমন কালো পরেছেন, কেউ দেখি সাদা পরে, কেউ এরকম করে আর দিকে নিয়ে নেন, ব্যাপারটা কি? তাই আমি চিন্তা করলাম কি করে বলি। তাই বললাম, আচ্ছা ভাই তুমি টুপি কেন পরেছ? এই যে টুপি। বলে ও আপনি বুঝবেন না, ও অনেক ব্যাপার আছে, ও অনেক কিছু। না, আমি যেমন এটা বুঝবো না, তুমিও তেমনি এটা বুঝবে না। অনেক ব্যাপার, অনেক ব্যাপার রে ভাই। তুমি যে কারণে টুপিটা পরেছ, আমি সেই কারণে তিলকটা পরেছি। মনে রাখবে, তিলক পরা মানে কেউ ছোট হয়ে যায় না। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। হ্যাঁ, অস্ত্র যদি না ওঠাও রাষ্ট্র হারিয়ে ফেলবে, শাস্ত্র যদি না পড়ো ধর্ম হারিয়ে ফেলবে। আরে প্রদীপটা যদি না থাকে বাতি থেকে কি হবে? আগে প্রদীপটাকে সংরক্ষণ করো। যদি ধর্মটাই না টেকে তাহলে জাতি থেকে কি করবে? মানুষ তো ইংরেজ চলে গিয়েছে, গেলে কি হবে? কিছু লেজ ছেড়ে দিয়ে গেছে, যারা বাঙালি হয়ে অবাঙালির সাথে খুব ভালোবাসে। মনে রাখবেন, বাংলা মায়ের শাঁখা সিঁদুর আর মাথায় শাড়ি, এর থেকে সৌন্দর্য অন্য কোনো পোশাক হয় বলে আমার জানা নেই। এর থেকে ভালো পোশাক কিছু হয় না জগতে। হ্যাঁ, কেন? সব সময়ের জন্য মানুষ হয়ে জন্ম নিয়ে, যারা সনাতন ধর্মে জন্ম নিয়েছ, কিছু হোক আর না হোক জীবনে সদ্গুরু চরণ আশ্রয় করবে। একবার ভেবে দেখো, সদ্গুরু চরণ আশ্রয় করলে তুমি সবার আগে কি হবে? সৎ পথের দিশাটা পেয়ে যাবে।
অসতের সোনা পাওয়া ভালো নয়, সতের লোহা বহন করা ভালো। ভক্তমণ্ডলী মায়ের এই যে নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, গুরুদেব প্রেমানন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, প্রেমানন্দ তুমি কি আমার আশ্রমে থাকবে? হ্যাঁ। আচ্ছা দেখো, আমার আশ্রমে থাকলে কিন্তু কাজ করতে হবে। হ্যাঁ বলুন কি কাজ করব? তুমি এইটুকু ছেলে, তুমি কি করবে? ঘর মুছতে পারো? হ্যাঁ। বাসন মাজতে পারো? হ্যাঁ। কাপড় কাচতে পারো? হ্যাঁ। না, তোকে দিয়ে এত ভারী ভারী কাজগুলো করাতে আমার কেমন যেন একটু বিবেকে লেগে যায়। আচ্ছা একটা কাজ কর, একটা কাজ কর। কি কাজ? বলছিলাম কি ভিক্ষা করতে পারবি? হ্যাঁ দিন না, ভিক্ষার ঝুলিটা আমার দিন, আমি দেখাচ্ছি কিরকম ভিক্ষা করতে হয়। না বাবা, ভিক্ষা করতে বলেছি মানে এই নয় তুমি একবার তল্পি তল্পা নিয়ে একবারে বেরিয়ে চলি। ভিক্ষা তো অনেকেই করে, তাই যে অনেকে ভিক্ষা করে আসতে। গতকালকে আমাদের গান ছিল ঘটকপুকুর থেকে ভিতরে যেতে, যে বাবু গান দিচ্ছেন আমি যখন গিয়ে পৌঁছালাম তখন তিনি নেই, নগর কীর্তনে চলে গিয়েছে। আগের দিন নিশিপ্রহর কীর্তন হয়েছে, কালকে আমার কীর্তন হলো। তিনি আমাকে বললেন যে কৃষ্ণবাবু আমি ভিক্ষা করেছি আপনাকে আনবো বলে 3 মাস ধরে। তারপর মানে শুনুন, ভিক্ষা আমি করেছি, তবে নিজের জন্য কিছুটা করেছি। কেন জানেন? মানে কি বলে, ভিক্ষা করে সবার আগে নিজের অহংকারটাকে দূর করেছি। হ্যাঁ, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, আমি নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমোবো, এজন্য পৃথিবীতে আসিনি। আমার জন্য যাতে আরো 5 জন ভালো থাকতে পারে, আমি সেজন্য পৃথিবীতে এসেছি। নিয়ে গিয়ে প্রেমানন্দকে গুরু রামানন্দ স্বামী বলছে, জানিস তো বাবা আমার মন্দিরে ভিক্ষা করার একটা নিয়ম আছে। কি নিয়ম গুরুদেব? শোনো, তুই প্রত্যেক দিন 21টা বাড়িতে যাবে, তারপর 21টা বাড়ির থেকে প্রতিটা বাড়ির থেকে 1 মুঠো করে চাল নেবে, কোনো বাড়ির থেকে বেশিও নয় কমও নয়। তারপর 21 মুঠো চাল হয়ে গেলে আর কোনো বাড়ি যাওয়া যাবে না, আমার কাছে এনে ভিক্ষার পুটুলিটা আমার হাতে দেবে, আমি রান্না করে গোবিন্দকে সেবা দেবো। মনে রাখবেন, যারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি আছে, বড় জটা আছে, বিয়ে করেনি, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, ডোর কৌপিন বহির্বাস করে, সংসার ত্যাগী, মাথা নেড়া, মাথায় শিখা আছে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে থাকে কিন্তু ভগবানকে নিত্য নিত্য অন্ন সেবা দেয়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। কিন্তু আমার মতো ভিখিরি আমি করিনি। বলছেন একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়িনি, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। বেশি খেতে গেলে ছাই খেতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনে লোভ যত বেশি, হ্যাঁ আশ্চর্য কি জানেন, এই যে ইউটিউব ছেলেগুলো দৌড়ে এসছে দেখতে পাচ্ছেন এই ছেলেগুলো, হ্যাঁ এরা আমি যেখানে যাবো এর কোথার থেকে যে খবর পায় বলতে পারবো না বাবা। ওহ, সব জায়গায় ছুটে চলবে, ইউটিউব ক্যামেরা নিয়ে উড়ে গেল। যেই ক্যামেরা, দাদা আমরা এসে গেলাম, ক্যামেরা বসিয়ে দেবো। হ্যাঁ বসিয়ে দিই। এখন এদেরকে দেখছি এরা ছুটে যাচ্ছে, আমার মনে হচ্ছে এরা অনেক পয়সা পাচ্ছে, কেন ভিডিও ছাড়ছে, ছাড়লে লোক দেখছে। তাই এদের দেখা দেখি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি একটা চ্যানেল খুলবো, গোপাল কৃষ্ণ পাল অফিসিয়াল। তারপরে সেই চ্যানেলটা খুলে আমি বসিয়ে দেবো। এরা যখন করতে যাবে আমি বলবো হবে নি, আমার ক্যামেরা আছে। মানে আমার এখানে কমিটির থেকে নিয়ে হচ্ছে নি, মালিক বাবুর কাছ থেকে নিয়ে পেট ভরছে নি, নায়ক বাবুর কাছ থেকে নিয়ে হচ্ছে নি। কীর্তনের শেষে দেখেছো অন্য কত বড়, এরকম করে বাড়ি দেবো, তা নিয়েও হয়নি। আবার চ্যানেল একটা খুলে সেখান থেকে নিতে হবে। মানে আমার আর হয় না, আমার আর হয় না। কত চাই, আর কত, আর কত? 8,000 টাকায় কীর্তন হতো, 10,000 টাকায় কীর্তন হতো, এক ইউটিউবের দৌলতে একবারে এক ধাক্কায় 10 থেকে 40 বেড়ে গেছে, 50। আহা, যত ভিউয়ার বাড়বে পয়সাও বাড়বে, ফোন তত বেশি আসবে। আর যত আমার রেট বাড়ছে আমার লোভও বেড়ে যাচ্ছে। লোভে পাপ, পাপে মৃত্যু। যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন, বলে তো। ওর পরে আমি এক লাইন যোগ করেছি, যদি হয় দুর্জন মানে দুর্যোধন, তাহলে কচু পাতায় 1 জন। ওকে পুরো সম্পত্তি দিয়ে দিল, ওর কুলোয়নি, বলে আরো চাই। শেষে ওই উরু ভেঙে কুরুক্ষেত্রের মাঠের বাইরে পড়ে থাকতে হয়েছে। আমাদের সেই দশা না হয় শেষ পর্যন্ত। মনে রাখবে,
ভগবান আমাদেরকে না চাইতে অনেক দিয়ে দিয়েছে, তারপরেও কতগুলো বেকার ছেলে একটু খেটে কমে করে খাচ্ছে, আবার ওদের পেটে গিয়ে লাথি মারার দরকারটা কি বাবা? তো দিব্যি করে খাচ্ছিল, অসুবিধা কোথায়? মনে রাখবেন, মানুষের জীবনে চাওয়ার একটা সীমা থাকা উচিত, সীমা পেরিয়ে গেলে সবাইকে উচুট খেয়ে পড়তে হবে। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে নিয়েছে, গুরুদেব বলে দিয়েছে 21টা বাড়ির থেকে 1 মুঠোর বেশি ভিক্ষা নেওয়া যাবে না। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে যায়, কি আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। উলুধ্বনি আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। এরপরেও কি চ্যানেল খোলার দরকার ছিল বলে মনে হয়? এসে গেল। আমাদের এই গানের মুগ্ধ হয়ে আমাদের শালপুকুর অটো ইউনিয়নের পক্ষ থেকে আমাদের তরুণ মণ্ডল, শ্রী তরুণ মণ্ডল, তিনি ওনাকে 500 টাকা উপহার দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। চ্যানেল খুলবো নি, দরকার নেই, টাকা তো আসছে, চ্যানেল দিয়ে কি হবে? প্রেম তন্ডুল দিয়ে, প্রেম তন্ডুল দিয়ে, দিয়ে তাই জন্মের মতো কিনে ওগো প্রেম তন্ডুল দিয়ে আমায় জন্মের মন কিনে আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। তাই আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। এই ছেলেটা এদিকে এদিকে বাবা, এতটুকু ছেলে আমার ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছে। নিজের তরে চাই না আমি, ওগো চাই যে তারি লাগে। ওগো নিজের তরে চাই না আমি, ওগো চাই যে তার লাগে। নিজের তরে চাই না আমি, ওগো চাই যে তার লাগি। ওগো নিজের তরে, নিজের তরে চাই না আমি, নিজের তরে চাই না আমি, চাই যে কার লাগি। বড়ই কাঙাল, বড়ই কাঙাল, তাই বারে বার বড়ই কাঙাল, তাই বারে বার। ওগো বড় কাঙাল, তাই বারে বার বড়ই কাঙাল, তাই বারে বার। তোমাদের দ্বারে মারি। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। হরি হরি বল। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। দিন দিন ছুটে যায় প্রেমানন্দ ভিক্ষার তরে। ভিক্ষার তরে প্রতি ঘরে ঘিয়ে ঘরে গিয়া, ঘরে ঘরে গিয়া গোবিন্দের তরে ভিক্ষা করে। গোবিন্দ
একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে প্রেমানন্দ গুরুদেবের কথাকে শিরোধার্য করে প্রত্যেক দিন 21টা বাড়ি থেকে 21 মুষ্টি চাল এনে গুরুদেবের হাতে দেয়। পৃথিবীতে যত ধনী মানুষ হোক তাকে জীবনে 2 বার ভিক্ষে করতে হয়। কখন? একবার মেয়ের বিয়ের সময়, আরেকবার বাবা মায়ের শ্রাদ্ধের সময়। কিন্তু জীবনে আরেকবার ভিক্ষা করতে হয়। কখন? যখন বাড়িতে হরিনাম হয়, তখন ভিক্ষা করতে হয়। ভিক্ষা করা তন্ডুল দিয়ে গোবিন্দের অন্নে মিশিয়ে দিতে হয়, তাতে গোবিন্দ বড় খুশি হয়। প্রেমানন্দ প্রতিদিন ভিক্ষা করে এনে গুরুদেবকে দেয়। গুরুদেব প্রেমানন্দের কাছে যে জিনিসটা লুকিয়ে গেছে ওটা আমি আপনাদের কাছে প্রকাশ করলাম। কি? গুরুদেব প্রত্যেক দিন প্রেমানন্দের কাছ থেকে ভিক্ষার পুটুলিটা নিয়ে সুন্দর করে রান্না করে ভগবানকে যখন ভোগ দেয়, ভোগ দিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে আচমন করে যখন দরজাটা খোলে, দরজাটা খোলার পরে দেখতে পায় থালাতে অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজের সেবা করে যায়। এইটা গুরুদেব কোনোদিন প্রেমানন্দকে জানতে দেয়। আজকে ভগবান মনে মনে চিন্তা করলো, আমি একটু পরীক্ষা করব কতটা ভালোবাসো আমায়। দেখি তো, দিয়ে মন দিয়ে ধন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ। তাই জীবনে কোনো কিছু নিয়ে অহংকার করবেন না। শিক্ষা, দীক্ষা, অর্থ, রূপ, যৌবন, টাকা পয়সা, সম্পদ না, এমনকি কৃষ্ণ ভজন নিয়েও অহংকার করতে নেই। এই যে আপনি কার্তিক মাসে প্রত্যেকদিন কত মালা করতেন? বলে আমি তো 10,000, আমি 1 লাখ। আপনারটা চলবে না। এই যে বললেন না পাঠ করে, এই যে বলে দিলেন, যতটা বললেন 1 ধাপ নিচে নেমে গেলেন। একে ভজনীয় অহংকার বলা হয়। খুব সাবধান, খুব সাবধান। কোনো বিষয় নিয়ে অহংকার নয়। জীবনে যত সহজ থাকবেন তত সুখী হবেন, আর যত উপর দিকে উঠতে চাইবেন পড়ে যাওয়ার ভয় তত বেশি। পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। হ্যাঁ, ওই জন্য বলা হয়েছে সাধু সাবধান, চোর সাবধান নয়, চিটিংবাজ সাবধান নয়, সাধু সাবধান। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে প্রেমানন্দ সকালবেলায় ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করার জন্য যখন বেরিয়েছে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণে একটা কালো মেঘ উঠে দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝম ঝম করে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এসেছে। প্রেমানন্দ গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব এত জোর বৃষ্টি হচ্ছে, আমি ভিক্ষায় যাব কি করে? প্রেমানন্দ, বাবা একটু কষ্ট করে যা বাবা, আমার গোবিন্দ না খেয়ে থাকবে, তুই কি চাস? বেশ, আমি যাব। প্রেমানন্দ ওই প্রচণ্ড বৃষ্টিতে মানুষের দরজায় দরজায় ঘুরছে, মানুষের দরজায় টোকা দিচ্ছে, কেউ আছো? আমায় একটু ভিক্ষা দাও। আমি প্রেমানন্দ, রামানন্দ স্বামীর আশ্রম থেকে আমি এসেছি। বাড়ির ভেতর থেকে বলে উঠছে, প্রেমানন্দ আজকে নয়, কালকে আসিস বাবা, আজকে প্রচণ্ড বৃষ্টি, কেউ বেরোতে পারছে না বাড়ির থেকে। গ্রামের পর গ্রাম ঘুরে যাচ্ছে, এক মুঠো ভিক্ষা কেউ দেয়নি। প্রেমানন্দ মনে মনে ভাবছে, যদি 21টা বাড়ি না হয়, যদি 2টো বাড়ির থেকেও কেউ কিছু দেয়, অন্তত আমরা না খেয়ে থাকলেও ভগবানকে দিতে পারবো। আর এই হাঁটতে 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 কম করে অনেকগুলো গ্রাম পেরিয়ে চলে গিয়েছে, জমিদারের বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে। আর এমন সময় প্রেমানন্দ দেখতে পাচ্ছে এক জমিদার গৃহিণী, সে বাড়ির বারান্দায় বসে বৃষ্টির শোভা দর্শন করতেছিল। আর সে যেই প্রেমানন্দকে দেখতে পেয়েছে, ওই মা, ওই জমিদারের গৃহিণী প্রেমানন্দকে ডাক দিয়েছে, এই যে ছেলেটা, এই কে রে, এদিকে এদিকে এদিকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এদিকে এদিকে এদিকে। আর যেই ডাক দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে প্রেমানন্দ সেই জমিদার গৃহিণীর কাছে গিয়ে দাঁড়িয়েছে, মা আমায় ডাকছো? তুই কে রে? এত বৃষ্টিতে তো কুকুর ছাগলের রাস্তায় বেরোয়নি, তুই বেরিয়েছিস? চোর টোর নাকি? মা আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ? এই নামের কেউ তো আমাদের গ্রামে থাকে না। আরে এই বাবা, তুই এই বৃষ্টি ঝড়ের মধ্যে কোথায় যাচ্ছিস? কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস? আগে আমি রামানন্দ স্বামীর আশ্রমে থাকি, আমি রামানন্দ স্বামীর শিষ্য। চমকে উঠল, তুই রামানন্দ
রহস্য। জমিদার গৃহিণী ছুটে ঘরের বাইরে চলে গিয়েছে, প্রেমানন্দের হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে নিজের শুকনো কাপড়টা দিয়ে প্রেমানন্দের মাথাটা মুছিয়ে দিচ্ছে। কি রে বাবা, হ্যাঁ? তুই রামানন্দ স্বামীর শিষ্য, আগে তো বলবি তুই কোথায় বেরিয়েছিস? মা, আমার গুরুদেবের নিয়ম আছে, আমরা প্রত্যেক দিন গুরুদেবের আশ্রমে ভিক্ষা করে নিয়ে যাই। তো কি হয়েছে? আজকে তো ভিক্ষার জন্য বেরিয়েছিলাম মা, তা আমার গুরুদেব আমাকে বলে দিয়েছে একটা বাড়ির থেকে এক মুঠোর বেশি চাল নিতে না। 21টা বাড়ির থেকে আমি 21 মুঠো চাল নিয়ে গিয়ে গুরুদেবের হাতে দেই, গুরুদেব সেই চালটা দিয়ে গোবিন্দকে সেবা দেয়। কিন্তু দেখো মা, আজকে এত বৃষ্টি তো কেউ দরজা খুলে আমাকে এক মুঠো ভিক্ষা দিল না। বোকা ছেলে, আমার কাছে আয়। জমিদার ঘরণী প্রেমানন্দকে বুকে জড়িয়ে বলছে, বাবা আচ্ছা 21টা বাড়ির থেকে 21 মুঠো চাল ভিক্ষা করে তুই নিয়ে আসিস প্রত্যেক দিন, তা বাবা বলতো আজকে তুই ভিক্ষা পাসনি, তোকে আমি যদি 21 মুঠো চাল দিয়ে দিই হবে না? আমার গুরুদেব বলেছে একটা বাড়ির থেকে এক মুঠো চালের বেশি নিতে পারবো না, আর তুমি 21 মুঠো দিলে আমি আমার গুরুদেবকে গিয়ে কি বলবো? পাগল ছেলে, চাপ। তুই অনেক দূরে এসেছিস, গুরুদেবকে বলবি কেন? না যদি বলিস তো জানতেই পারবে না গুরুদেব। নে 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 ভিক্ষার ঝুলিটা বাড়াতো। জমিদার গৃহিণী একটা সুন্দর সোনার থালায় করে এক মুঠো করে 21 মুঠো চাল নিয়েছে। শুধু তাই নয়, 2-3 মুঠো বেশিও দিয়েছে। একদম মাপে কি আর দেওয়া যায়? 2-3 মুঠো বেশিও দিয়েছে। আর দিয়ে প্রেমানন্দের ভিক্ষার ঝুলিটা প্রেমানন্দ বাড়িয়ে রয়েছে, ওই ভিক্ষার ঝুলির কাছে নিয়ে আসছে। এই যে মায়েরা বসে আছেন, বাবারা আছেন, বাড়িতে ভিখিরি এলে ভিক্ষা দেন, আপনারা মনে রাখবেন একাদশীর দিন ভিক্ষা দিতে নেই, খুব সাবধান। একাদশীতে ভিক্ষা দেবেন না, বিশেষ করে অন্ন বলুন চাল বলুন এ ভিক্ষা তো একদমই দেওয়া যাবে না। আর দ্বাদশীর দিন যদি পারেন কাউকে ডেকে বাড়িতে ভগবানের প্রসাদ সেবা করাবেন, একাদশীতে ভিক্ষা নয়। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা পেতে রেখেছে, আর জমিদার গৃহিণী ওগো থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, থালা ভর্তি ভিক্ষা যে আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, থালা ভর্তি ভিক্ষা যে আনিয়া যে দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, ওগো প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ওগো ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ওগো ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ওগো ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। আনন্দ 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 ফিরে এলো প্রেমানন্দ, আনন্দ আনন্দ ফিরে এলো প্রেমানন্দ, হরি 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 বলে ফিরে এলে প্রেমানন্দ, হরি 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 বলে ফিরে এলো প্রেমানন্দ, হরি 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 বলে ফিরে এলো আনন্দ 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 আনন্দ। ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। গুরুদেব এই যে আমি এসে গিয়েছি। প্রেমানন্দ আয় আমার কাছে আয় আয় বাবা আয় আয় আয়। ছুটে গিয়ে গুরুদেব প্রেমানন্দের দেখি বাবা দেখি 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 ভিক্ষা পিঠ, হ্যাঁ এই যে নিন, আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে দে বাবা দে ভিক্ষার ঝুলিটা প্রেমানন্দ যেই রামানন্দ স্বামীর হাতে দিয়েছে, কি রে প্রেমানন্দ প্রত্যেক দিন 21 মুঠো চালে ভিক্ষার ঝুলিটা যতটা ভারী হয় আজ একটু বেশি ভারী মনে হচ্ছে না? গুরুদেব জিজ্ঞাসা, গুরুদেব না না বৃষ্টির জন্য চালটা ভিজে গিয়েছে বেশি হয়। ও হ্যাঁ ঠিক বৃষ্টি হচ্ছে, নে বাবা যা তুই স্নান করে আন্নিকটা সেরে নে, আমি যতক্ষণ চালটা ভালো করে ধুয়ে গোবিন্দের জন্য। গুরুদেব প্রত্যেক দিন 21 মুঠো চাল ধোয়ার জন্য একটা কুটুরি ব্যবহার করে যাতে করে চাল ধোয়া হয়। আমাদের মেদিনীপুরের দিকে ওটাকে টোকা বলে টোকা। এইটুকু টিনের একটা গামলা থাকে না, ওতে ফুটো 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 জলটা বেরোবার জন্য টোকা বলে। হ্যাঁ ভালো কথায় কুটুরি বলে। প্রেমানন্দ নিয়ে গিয়ে গুরুদেবের হাতে চালটা দেওয়া মাত্র গুরুদেব নিয়ে গিয়ে যখন সেই কুটুরির মধ্যে ঢেলে দিয়েছে, প্রত্যেক দিন কুটুরিটা যতটা ভর্তি হয় আজকে তার থেকে অধিক ভর্তি হয়ে গেছে। পুরো কুটুরিটা ভর্তি হয়েও চাল বাইরে পড়ে যাচ্ছে।
তা প্রেমানন্দ গুরুদেব ডাক দিয়েছে। আগে গুরুদেব, তা বাবা এ কেমন চাল বাবা? 21 মুঠো চালে তো কোনোদিন কুটুরি ভর্তি হয় না, আজ তো ভরে গেছে। আর চালের দানাগুলো বেশ সরু সরু দেখছি। ভিক্ষা করতে গেলে এক একটা বাড়িতে এক এক রকমের চাল দেয়, যে যেরকম চাল খায়। তা আজকে একই রকমের চাল। গুরুদেব আপনি কি ভাবলেন? আজকে সব বড় লোকের বাড়িতে গিয়েছিলাম, সব জমিদার, সবাই জমিদার। বাহ, তাহলে আমার গোবিন্দ আজকে প্রাণ ভরে একটু সেবা করবে। অনেক দিন আমার গোবিন্দ একটু মোটা চালের অন্ন সেবা করেছে। আস্তে, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। এমনও বাড়িতে আমি দেখেছি যে বাড়িতে ভগবানকে সেবা দিয়েছে, মোটা চাল রান্না হয়েছে বলে বাড়ির মা বসে কাঁদছে। কেন কাঁদছ? বলে কেন কাঁদছ জানো? মোটা চালের ভাত হলে আমরাই খেতে পারি না, তাহলে মোটা চালের অন্নের দানা আমার গোবিন্দ সেবা করবে কি করে? এই ভালোবাসাটা ভগবানকে দিতে পারবে না সবাই, মুখে বলে সবাই, দেওয়া যায় না। গুরুদেব নিয়ে গিয়ে সুন্দর করে রান্না করে অন্ন ব্যঞ্জনের থালাটা সাজিয়ে, আজকে দেখতেও বেশ ভালো লাগছে, একবারে সাদা সরু চালের অন্ন সাজিয়ে ব্যঞ্জন দিয়ে গ্লাসে জল দিয়ে ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়েছি। ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়ে মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে হরিনাম গাইছে। প্রেমানন্দকে সামনে, প্রেমানন্দ এসো, আমার যোগ্য শিষ্য। হ্যাঁ, গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে এক, আর শিষ্য মিলে লাখে লাখে গুরু মিলে এক। নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে প্রেমানন্দ আর গুরুদেব, দরজাটা বন্ধ করে দিয়েছে। আর দরজার বাইরে বসে কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পরে না রাধা নাম, সাধাবাসীর সুর ভরে না। কৃষ্ণ নামের মালা কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা নামে, সাদাবাসী সুর ভরে না। ও রাধা নামে সাদাবাসী সুর ভরে না। যে হরিনাম করে না, যে কৃষ্ণ নাম বলে না, যে একাদশী করে না, আমার তার উপরে রাগ নেই। আমার রাগ তার উপরে যে হরিনাম করে, ওকে যে ভেঞ্চি কাটে, আমার রাগ তার উপরে। তুমি নিজে করছো না, করো, ওকে ভেঞ্চি কাটছো কি জন্য? কৃষ্ণ নামে মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, না গহনা গহনা কৃষ্ণ